নমস্কার, আমি রাকেশ ঘোষ, আমি ফিনান্সিয়াল অ্যাডভাইজার। আজকে আমি কথা বলবো যে এসবিআই হোয়াটসঅ্যাপ ব্যাংকিং করে রেজিস্টার করতে হয়। ওখান থেকে আপনি কি করে লোন সার্টিফিকেট পাবেন, হোম লোন কি করে ব্যালেন্স এনকোয়ারি করবেন, কি করে মিনি স্টেটমেন্ট দেখবেন, কিভাবে এটিএম কার্ড ইস্যু করবেন, কিভাবে এটিএম কার্ড ব্লক করবেন, কিভাবে চেকবুক আপনি ইস্যু করতে পারবেন, সব একটা রেজিস্টারের মাধ্যমে সব কিছু বাড়ির হাতের ফোনটার মাধ্যমে করতে পারবেন। চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই কিভাবে আমরা হোয়াটসঅ্যাপ ব্যাংকিং করছি। 690226 সেভ করে নিলাম। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং যে নামে সেভ করতে পারে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেভ করে নেবার পর আমি সরাসরি হোয়াটসঅ্যাপে চলে যাব। হোয়াটসঅ্যাপে গিয়ে নাম্বারটা থেকে হাই পাঠাবো। হাই, এখানে কী কী সুবিধা পাবো? এখানে কিন্তু আগে প্রথমে রেজিস্টার করে নিতে হবে। এখানে দেখাবে ইয়েস, আমি এসবিআই কাস্টমার, ইয়েস করে নিলাম। টার্ম অ্যান্ড কন্ডিশনটা পড়ে নেব, পড়ে নিয়ে এসবিআই হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কে নিতে চাইছি, টার্ম অ্যান্ড কন্ডিশন পড়েছি, ইয়েস করলাম। ইয়েস করব, এটা আমার শেষ 4টে নাম্বার দিতে হবে, অ্যাকাউন্টের শেষ 4টি নাম্বার দিয়ে দিলাম। ওটিপি আসবে, একটি ওটিপি আসবে ব্যাঙ্ক থেকে, সেটা আমাকে লিখতে হবে। চলে এসছে 65527। এটা একবার রেজিস্টার করার জন্য দিতে হবে, রেজিস্টার হয়ে গেলে আর বারবার দিতে হবে না। এখন রেজিস্টার পার্টে আছে, দিয়ে দিলাম। আমার কিন্তু সাকসেসফুলি এসবিআই হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং রেজিস্টার হয়ে গেল। এই পেজটা আসা মানে আপনার রেজিস্টার হয়ে গেছে। এবার আপনি কি করবেন, এখান থেকে অনেক কিছু কাজ যেগুলো আপনি বাড়িতে বসে খুব সহজেই ডিজিটালি মাধ্যমে করতে পারবেন। যেমন ধরুন, আপনি ব্যালেন্স দেখতে চাইছেন, গেট ব্যালেন্সে হাত দেবেন, আপনাকে এখানে আপনার অ্যাকাউন্টের যে ব্যালেন্স আছে আপনাকে দেখিয়ে দেবে। দেখুন আমার অ্যাকাউন্টে ব্যালেন্স শো করে গেছে, আজকের ডেট, আজকের টাইম। হ্যাঁ, এরপর যদি অন্য কোনো অ্যাকাউন্ট যোগ করতে চাই, অন্য কোনো অ্যাকাউন্ট যোগ করতে পারি। আর এরপর কি, আমি মিনি স্টেটমেন্ট দেখতে চাইছি অ্যাকাউন্টের, আমি অ্যাকাউন্টে মিনি স্টেটমেন্ট, আমি লাস্ট 5টা ট্রানজ্যাকশন বা লাস্ট 10টা ট্রানজ্যাকশন দেখতে পারবো। তাহলে এখানে আমি মিনি স্টেটমেন্ট দেখতে চাইছি। এই প্রসেসে মিনি স্টেটমেন্টের সময় আমাকে অনেকগুলো অ্যাকাউন্ট নাম্বার, আমার যেহেতু অনেকগুলো অ্যাকাউন্ট আছে, অনেকগুলো অ্যাকাউন্ট শো করছে। আমি যেই অ্যাকাউন্টটি দেখতে চাইছি সেই অ্যাকাউন্টটি দিলাম। এখানে আমার মিনি স্টেটমেন্ট শেষ লাস্ট 5টা ট্রানজ্যাকশন স্টেটমেন্ট কিন্তু ব্যাংক দিয়ে দিয়েছে, যে লাস্ট 5টা ট্রানজ্যাকশন। আমি যদি এর পরেও দেখতে চাই, আমি আরও ট্রানজ্যাকশন 5টা কিন্তু দেখতে পাবো। দেখুন, খুব সহজ পদ্ধতি। হ্যাঁ, এছাড়া আমি আহ, এছাড়া যদি আমি যদি এর পরেও কাজটা এগিয়ে নিয়ে যেতে চাই, দেখুন আমি এবার যদি কেওআইসি আমার যদি ডিউ থাকে, আমি কনফার্ম কেওআইসিতে দিলাম। যদি আমার কেওআইসি ডিউ থাকে, এখানে দেখুন আমার কেওআইসি যেহেতু 24 ঘন্টা হয়নি, সেজন্য কেওআইসি করতে দিচ্ছে না। তাহলে আমি মোর ইন্টারেস্ট সার্টিফিকেট যদি কারোর হোম লোন থেকে থাকে, বা এডুকেশন লোনের সার্টিফিকেট, বা যদি ট্যাক্স ফাইলের জন্য থেকে থাকে, এখানে কিন্তু আমি প্রত্যেকটা কিন্তু আমি সার্টিফিকেট পেতে পারি। হোম লোনের জন্য কী করতে হবে, হোম লোন সার্টিফিকেটের জন্য আমাকে ব্যাংকে এসে যোগাযোগ করার দরকার নাই। হোম লোন সার্টিফিকেটে আমি দিলাম ইন্টারেস্ট সার্টিফিকেট প্রভিশনাল, এটা প্রভিশনালের জন্য যাব, ইয়েস করলাম। আমার মেলে কিন্তু প্রভিশনাল সার্টিফিকেটটা ব্যাংক থেকে পাঠিয়ে দেওয়া হবে। কেওআইসি লোন প্রোডাক্ট, আমি কেওআইসি থেকে লোন প্রোডাক্টে চুজ করে গেলাম। এখানে দেখুন হোম লোন, কার লোন, আদার্স লোন। তাহলে আমার আমি হোম লোন দেখতে পারি, কার লোন দেখতে পারি, আদার্স লোন ইন্টারেস্ট সার্টিফিকেট চাইতে পারি। আমার এখানে কিন্তু রিডাইরেক্ট আওয়ার অফিসিয়াল ওয়েবসাইট কার লোন দেখিয়ে দিল। আমি এছাড়া কি করতে পারি, এছাড়া আরও কিছু টুলস আছে যেখানে আমরা ব্যবহার করতে পারি। ব্যাংকিং সার্ভিসে আছে গেট অ্যাকাউন্ট স্টেটমেন্ট, ওয়েলথ চেক সার্ভিস, চেক আমি এখান থেকে নতুন ইস্যু করতে পারবো। পেনশন স্লিপ এখান থেকে পাবো। লোন সার্ভিস, যদি আমি কোনো লোন অ্যাপ্লাই করতে চাইছি, লোন আমার যদি পিএপিএল পার্সোনাল লোন থাকে, পার্সোনাল অ্যাপ্লাই করতে পারবো। লোন রিপে যদি কিছু যোগাযোগ জানার ইচ্ছা থাকে জানতে পারবো। ডিজিটাল ব্যাংকিং, এখান থেকে ইওনোর কোনো সমস্যা হলে, বা ইওনো লাইটে কোনো সমস্যা হলে, বা ইন্টারনেট ব্যাংকিংয়ে কোনো সমস্যা হলে এখান থেকে পাবো। আর কি আছে, আমাদের আর যে ব্যাংকিং প্রোডাক্টগুলো আছে আমি কিন্তু পরপর কিন্তু আমার যদি কমপ্লেন করার থাকে আমি কিন্তু কমপ্লেন করতে পারবো। যদি ইউপিআই এটিএম কার্ড ব্লক করার থাকে, এটিএম কার্ড ব্লক, ইউপিআই ব্লক, রেজিস্টার হোয়াটসঅ্যাপ ব্যাংক করতে রেজিস্টার। আমার এর আশেপাশে নিয়ারেস্ট যদি আমি আমার এটিএম কোথায় আছে দেখতে চাই টাকা তোলার জন্য, আমি এখানে কিন্তু নিয়ারেস্ট এটিএমও কিন্তু জেনে যাব। আমাকে এর জন্য কোথাও মানে এই হোয়াটসঅ্যাপ ব্যাংকিংটা কাজ যদি আমি জেনে যাই, আমার কিন্তু অনেক কিছু কাজ কিন্তু আমার বাড়িতে বসেই হয়ে যাবে। হ্যাঁ, এটিএম, আমার নিয়ারেস্ট ব্রাঞ্চ দেখতে চাইলে ব্রাঞ্চ, নিয়ারেস্ট এটিএম দেখতে চাইলে নিয়ারেস্ট এটিএম।
আমার কিছু কাজের জন্য। তাই এটা খুব ভালোভাবে আপনারা ব্যবহার করবেন। দেখুন, প্লিজ শেয়ার ইউর কারেন্ট লোকেশান। এখানে যদি লোকেশান দিয়ে দিই, আমার কিন্তু এখানে আমার চলে আসবে যে আমার কারেন্ট লোকেশান। আমি লোকেশান দিলাম, কারেন্ট লোকেশান আমি দিচ্ছি। দেখুন, আমি আমার কারেন্ট লোকেশান দিয়ে দিচ্ছি। আমি এখানে ধরুন আছি, আমি এখানে লোকেশান একটা দিলাম, কারেন্ট লোকেশান। আমাকে কিন্তু এখানে কিন্তু কী আমার আশেপাশে ব্রাঞ্চ আছে বা কী এটিএম আছে কিন্তু দেখুন দেখতে পাবেন। হ্যাঁ, এভাবে কিন্তু আমি হোয়াটসঅ্যাপ ব্যাংকিংয়ের কাজটা খুব সহজ। শুধু রেজিস্টার প্রসেসটা একবার দেখে নেবেন, পুরো ভিডিওটা ভালো করে দেখবেন। আর অবশ্যই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একটু লাইক দেবেন, একটু শেয়ার করবেন, একটু কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।